10ই ফেব্রুয়ারি থেকে আমাদের গৃহ সম্পর্ক অভিযান শুরু হচ্ছে। তো আমরা যারা বিজেপির কার্যকর্তা, সকল শ্রেণীর কার্যকর্তা, মানে রাজ্য থেকে, জেলা থেকে, এবং মণ্ডল থেকে, শক্তিকেন্দ্র বুথ থেকে সকলকেই ঝাঁপিয়ে পড়তে হবে এই কার্যক্রমের জন্য। কী কী জিনিস দেওয়া হয়েছে আপনাদেরকে? লিফলেট দেওয়া হয়েছে এবং মোদিজির ছবি দেওয়া হয়েছে এবং আমাদের যে দেওয়াল লেখনের জন্য আমরা স্টিকার দেওয়া হয়েছে, আরও পরবর্তীকালে আসবে। বলছি 2026 সালে বিধানসভা নির্বাচনে আপনার তমলুক সাংগঠনিক জেলার যে কটি বিধানসভা আসন রয়েছে কীরকম কী ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে? পূর্ব বাঁকুড়া বিধানসভা এবং আমার তমলুক সাংগঠনিক জেলা এবং পূর্ব বাঁকুড়া বিধানসভা, তমলুক সাংগঠনিক জেলা এবং পূর্ব মেদিনীপুর জেলা, আমার যে টোটাল কাঁথি এবং তমলুক নিয়ে যে 16খানা সিট, সেই 16টা সিটে বিধানসভায় আমাদের সম্পূর্ণ আশা আছে যে আমরা 16টায় জিতব। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে চলেছি। আমাদের ঊর্ধ্বতন কার্যকর্তা এবং আমাদের যারা শক্তিকেন্দ্র বুথ সভাপতি আছেন, মণ্ডল সভাপতি, সকলেরই একই লক্ষ্য, আমরা এই কার্যক্রম সঠিকভাবে করে আমরা 16খানা সিট জিততে পারব। বলছি স্থানীয় প্রার্থী হবে না বহিরাগত, কাদের সম্ভাবনা বেশি? সে ব্যাপারে আমি বলতে পারবো না, কারণ আমার কাছে কোনো জানকারি নাই। তো এটুকু বলতে পারি, আমি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হয়ে, যেহেতু আমি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক, সেই সূত্রে বলতে পারি আমার প্রথম কাজ দলকে সাংগঠনিকভাবে তুলে ধরা, দলকে সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং পুরুষার্থের মাধ্যমে দলকে বৈভবশালী করা, এটা আমার প্রথম লক্ষ্য। এবং আমার বিধানসভা, পূর্ব বাঁকুড়া বিধানসভা, যা কিছু করলে যত পরিশ্রম করা যায় করব, কিন্তু আমাদের বিধানসভা জিততেই হবে, এটা আমাদের কাছে একটা টার্গেট ও শপথ। আমার নাম তুষার দোলই, তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক, দলের নাম ভারতীয় জনতা পার্টি।